এই মামন, পাড়ার সঞ্জয় কাকুর কাছ থেকে একটা হলুদের প্যাকেট এনে দে তো। আমি এখন যেতে পারবো না, কাজ করছি। শুনলে শুনলে তোমার মেয়ের কথা শুনলে? আহা, পড়াশোনা করছে বোধহয়। পড়াশোনা করছে? পড়াশোনা করছে বলে মনে হয় তোমার ওই মেয়ে? হ্যাঁ, সারাদিনে তার তো কোনো কাজ নেই, তার শুধু ওই একটাই কাজ, বসে বসে খালি ওই মোবাইল টেপা। যাই হোক, একটু হলুদ নেই, হলুদ এনে দাও, হলুদ ছাড়া রান্না হবে না। দেখছো তো পেপার পড়ছি। তাছাড়া সকাল থেকে দুবার বাজারে গেলাম, তখন বলেন কেন? তোমার কি থেকে থেকে মনে পড়ে সব? একবারে বলতে পারো না? এই শোনো, এটা একটা মানুষের মাথা, হ্যাঁ, কোনো কম্পিউটার না যে সারাদিনে সবকিছু সবসময় মনে থাকবে। এই মাথাটা চারিদিকে খাটাতে হয়। তুমি হলুদ এনে দেবে কি সেটা আগে বলো। এখন আমি যেতে পারবো না, যা আছে তাই দিয়ে রান্না করো। যা আছে তাই দিয়ে করো মানে? একটু হলুদ নেই, আর হলুদ ছাড়া কোনো রান্না হয় না, বুঝেছো? যখন একদম শেষ হয়ে যায় তখন তোমার মনে পড়ে, আগে মনে পড়ে না? না, থাকে না, থাকে না আমার অত কিছু মনে। হয়েছে, হলুদ না এনে দিলে রান্না বন্ধ, হোটেল থেকে অর্ডার করে এনে খেতে হবে খাবার, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কিন্তু মাসের শেষ, এখন আমাকে খাবার হোটেল থেকে অর্ডার করে খেতে হবে। পয়সা তো আমার গাছে ফলে, এরকম নাড়া দিলেই পড়ে। তাছাড়া খাবার যদি অর্ডার করে খেতেই হবে, তাহলে আমি বিয়ে করেছি কি করতে? বিয়ে করেছি কি করতে মানে? এই সংসারে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সে খবর তুমি রাখো? ওই তো সকালবেলা বেরো, অফিসে যাও, আর এই সন্ধ্যাবেলা ঘরে ঢোকো। আর তো কোনো কাজ নেই তোমার এই সংসারের। হ্যাঁ, আমি তো শুধু অফিসে যাই আর আসি, আর আমার এই বদনটা দেখে টাকা দেয়। তুমি সারাদিন ঘরে বসে করোটা কি? হ্যাঁ, আমি তো সারাদিন ঘরে বসে ঘুমাই, আর তোমার এই সংসারটা এমনি এমনিই চলে যায়, তাই না? হ্যাঁ, এমনিই চলে আমার সংসার। হ্যাঁ, তোমার সংসার তো এমনি এমনিই চলে যায়, এমনি এমনি হয়ে যায় সব। সব দোষ এখন আমার। সারাদিন গাধার মতন খাটবো এই সংসারে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, গাধার মতন সারাদিন খেটে যাবো। সারাদিন খাটতে খাটতে আমার হাঁটু ব্যথা করে, কোমর যন্ত্রণা করে, হাত পা গুলো ব্যথা করে, সেদিকে কারো চোখ পড়বে না। তোমাকে তো রোজ বলি ডাক্তারের কাছে যাও, তুমি তা যাবে না। রোজ ওই কানের কাছে একই গান, আমার এখানে ব্যথা, সেখানে ব্যথা, ওখানে ব্যথা। ডাক্তারের কাছে যাই নাকি শুধু শুধু? তুমি তো সেই চিন্তা একবারও করলে না যে কেন ডাক্তারের কাছে যাই না। সারা জীবন তোমার চিন্তাই করে গেলাম, আর তোমার এই সংসারের চিন্তাই করে গেলাম। ডাক্তারের কাছে যাই না তো গেলেই কতগুলো টাকা খরচা হবে, সেই চিন্তা করে আমি যাই না। আর তুমি আমাকে বুঝলে না। হায় ভগবান, আমি কার সঙ্গে সংসার করি? হ্যাঁ, ডাক্তারের টাকা দিয়ে 3 তলা বাড়ি হাঁকাবে উনি। এক ঘ্যানঘ্যানানি রোজ সারাদিন আমার আর সহ্য হয় না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর আমাকে সহ্য হবে না, কারণ এখন আমার বয়স হয়ে যাচ্ছে। আগের মতো তো আর আমাকে দিয়ে কাজ হবে না এখন, ওই জন্য আর আমাকে সহ্যও হবে না। আর ভাল লাগে না, একটু শান্তিতে পেপারও পড়তে দেবে না। রবিবারও বাড়ি থাকবো না, এরপর অফিসে চলে যাবো। হ্যাঁ, এখন তো রবিবার অফিস খোলা থাকবে, ওখানে সুন্দর সুন্দর মেয়েরা রয়েছে না, আমাকে দিয়ে তখন আর কাজ হবে না। আমার বয়স হয়ে গেছে, চুলে পাক ধরেছে, থাকবোই না এই সংসারে। চলে যাবো, যেদিকে দুচোখ যায় সেদিকেই চলে যাবো।